24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় 13,96,069 জন সেখানে ভোটার সেখানে রয়েছে। আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে 79.55% ভোট সেখানে হয়েছে। এখনো প্রায় 10,000-এর উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় 10,591 জনকে টোকেন বিলি করা হয়েছে। যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে 80.31% মতদাতা ভোটদাতা সেখানে তাদের মতামত ভোট প্রয়োগ করেছেন এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমে প্রায় 85.64% এই কেন্দ্রে ভোট দিয়েছে। আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোট কর্মী, যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোটারদের যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের। আপনারাও সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসেছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবার ভোটকর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোনো জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোনো জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি, এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি। আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে হামলা, হুমকি ধরে অভিযোগ তুলে আছে। সেক্ষেত্রে বিরোধীদের যে অভিযোগ আনা হয়েছে সেটাকে আপনারা কি বলবেন? আমি তো যুক্ত করছি এখানে স্যার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে স্বপ্ন বালুচরা এলাকায় সিপিএম সমর্থিত পুলিশ এজেন্ট বাড়িতে গতকাল আসামি হয়েছে। কিছু কিছু জায়গায় আবার ভোট কেন্দ্র তালা দেওয়া হয় এবং দেখা গেছে যে তালা দিয়ে পশ্চিম আসনে এতগুলো ইনসিডেন্ট আসলে কি কারণে আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে
তার জবাব তারা দেবে সেটা আমরা জানি, কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোনো রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরার যে একটা নজির সৃষ্টি হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এখন লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজের প্রথম দফায় যে নির্বাচন হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে। বুঝি না দেখুন, এই ব্যাপারে আমাদের কাছেও খবর রয়েছে। আমরা যথাযথ সময়েই আমরা সেখানকার যারা এআরও রয়েছেন, আরক্ষা প্রশাসন রয়েছেন এবং আমাদের নির্দিষ্ট পূর্ব ত্রিপুরা আসনের জন্য যিনি আরও রয়েছেন রিটার্নিং অফিসার, ওনার সমক্ষে আমরা নিয়েছি এবং প্রশাসন তরফ থেকেও সেখানে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলি আমাদের গোচরে আসার পর আমরাও উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু যেখানে রাজ্যের প্রায় 80% মানুষ ভোটদান করেছেন, সেই সমস্ত জায়গায় তারা যদি সেই ভোট বয়কটের মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি করেন, সেটা পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে এই গ্রীষ্মের তাপদাহকে অপেক্ষা করে রাজ্যের মানুষ উৎসব এবং উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় নজির সৃষ্টি হয়েছে।